শীতকাল তো প্রায় চলেই গেল, কিন্তু আমাদের এখনও ভেজিটেবিল চপ খাওয়া হলো না এবছরে। তাই ভাবলাম আর দেরি না করে আজকে বানিয়েই ফেলি ভেজিটেবিল চপটা। হ্যাঁ, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যখন ভেজিটেবিল চপটা বানাবোই তো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি। বিট গাজর গ্রেট করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু কড়াইশুঁটি নিয়েছি, এখানে ভাজা মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাদাম ভাজা। বাদাম ভেজে আমি 2 টুকরো করে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তো আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে গাজরগুলোকে দিয়ে দিলাম, আর তারপরে এই বিটগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেব। আর এই শীতকালে বিট গাজরের এই ভেজিটেবিল চপটা ভীষণই ভালো খেতে লাগে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এই বম্বে শহরে তো শীতকাল খুব বেশি দিন থাকে না, শীত খুব অল্প সময়ের জন্য থাকে। তো এই শীতকালীন খাবারগুলো তারই মধ্যে আমরা উপভোগ করার চেষ্টা করি। বিট গাজরটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে সেদ্ধ করা আলুটা হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে যে ভাজা মশলাটা এতে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা, ওটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপরে টেস্টের জন্য একটু মিষ্টি দিলাম, চিনি। এবছরে এখনও আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি, তো ওটাও একদিন বানাবো ভাবছি। আর এখানে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে আর কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। এখানে পুরটা নাবিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজিটেবিলের শেপ দেবো। তো কিছু আমি লম্বা লম্বা শেপ দিয়েছি আর কিছুটা চ্যাপটা করে নিয়েছি, একটু কাটলেটের মতো দেখতে লাগবে, বেশ ভালো লাগবে দুরকম। যেহেতু এটা সন্ধ্যেবেলা টিফিন বানাচ্ছি, তো বর তো কাজ থেকে এসে খুবই খুশি হয়ে যাবে। এসে দেখবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা কিছু জিনিস ওর পছন্দ মতো রেডি হয়ে গেল। বেশ অনেকগুলোই এখানে ভেজিটেবিল হয়ে গেছে। এবারে আমি ময়দা গুলে ওতে চপগুলো কোট করে এবার ব্রেড ক্রাম দিয়ে ওপরের লেয়ারটা করে নেব। ব্রেড ক্রামটা আমি ঘরেই বানিয়েছি। ঘরে ব্রাউন ব্রেড ছিল, ওটাকে আমি কুচি কুচি করে একটু ফ্রাই প্যানে গরম করে নিয়ে তারপরে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের গাজর, একটা বিট আর একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়েছিলাম। তো তাতে বেশ অনেকগুলোই হয়েছে, 20টা মতো হয়েছে। এখানে কড়াইতে দেখুন তেল গরম করে আমি একটা একটা করে ছেড়ে দিলাম আর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সবগুলো আজকে ভাজবো না, অর্ধেকগুলো আজকে ভাজবো আর অর্ধেকগুলো রেখে দেবো, পরে কোনো একদিন ভেজে খাওয়া হবে। দেখুন এখানে 2 রকমের ভেজিটেবিল চপ কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা প্লেটে আমি স্যালাড আর কাসুন্দি দিয়ে চপগুলো নিয়ে নিয়েছি। গরম গরম ভেজিটেবিল চপ খাওয়ার জন্য একদম রেডি। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে ফলো করবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।